আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে রিলসে কিছু ভিডিও চলে আসলো। কিছু মানুষের জীবন দেখার সুযোগ পেলাম। কিন্তু মনে হলো যে এটা কয়েকটা হবে। কিন্তু একটার পর একটা রিলস আসছেই। তো মনে করেন ৮০ বছরের বৃদ্ধ মহিলা শসা বিক্রি করছেন। ৭০-৭৫ বছর বয়সের পুরুষ রিক্সা চালাচ্ছে। তারপর কোনো একজন ডিসেবল যিনি হাঁটতে পারেন না ঠিক মতন, তিনি রাস্তায় স্ক্রলিং করে হামাগুড়ি দিয়ে টাকা কালেকশন করছেন। রাত ৩টার সময় বৃদ্ধ লোক টাকা খোঁজে, জীবিকা খোঁজে কিছু চিরুনি অথবা কোনো একটা পণ্য বিক্রি করার মাধ্যমে ইনকাম করার চেষ্টা করছেন। কি সুন্দর, তাই না? তা আমি এটা দেখে একটা জিনিস অবাক হলাম। হতে পারে যে আমি অনেক আগেই এ লেভেলস করে লন্ডনে চলে আসার কারণে বাংলাদেশ যতটুকু ঘুরি এর মধ্যে এত বেশি দেখার সুযোগ হয় নাই। তা আমার বাংলাদেশ ঘুরে যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে যে দিস পার্সেন্টেজ ইজ ভেরি লো। কারণ সরকারি যে সার্ভেগুলো হয় সেই সার্ভেগুলোতে এইসব মানুষের জীবন নিয়ে খুব একটা বেশি রিসার্চ হয় বলে আমি মনে করি না। যদি রিসার্চ হয়েই থাকতো তাহলে সরকারি বিভিন্ন প্রজেক্ট থাকার কথা ছিল। তা আমার কাছে মনে হয় যে আপনার এই ৫৪ বছরের অর্জন মনে হয় এগুলাই যে আজকে আপনার জব চলে গেলে আপনি কালকে কি খাবেন এটার কোনো গ্যারান্টি নেই। আজকে আপনি অসুস্থ হলে আপনি কি 100% ফ্রি চিকিৎসা পাবেন কিনা এটার কোনো গ্যারান্টি নেই। তো ৫৪ বছর আমাদের অ্যাচিভমেন্ট কিন্তু এটাই। যদিও অনেকে আমার সাথে অনেকভাবে ৫৪ বছর যেসব দল সরকারের দায়িত্ব পালন করেছে তাদের পক্ষে স্মার্টভাবে নিজেদেরকে প্রেজেন্ট করার এবং সেই সকল দলকে প্রেজেন্ট করার চেষ্টা করে। যেহেতু আমি এখনও কোনো রাজনৈতিক দলের সাথে নেই এবং রাজনীতি করিও না, কিন্তু আমি অ্যানালিস্ট হিসাবে মনে করি আমার কথা বলা দরকার। তো সেজন্য আমি কম্পারেটিভ স্টাডি থেকে বলবো যে আমাদের যেই দল যেই সময়ে এসেছি কেন, কি আমরা দিয়েছি এইটা আমাদের এভ্যালুয়েশন করা দরকার। যদি আমরা আমাদের নিজেদের ফেইলিয়ারকে রেকটিফাই করতে পারি তখনই কেবল আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ৭১ মানে এই না যে এটা একটা শোপিচ আপনি ঘরের মধ্যে ৭১ লিখে ঝুলিয়ে রাখবেন অথবা মুখের মধ্যে এটাকে একটা প্রোডাক্ট হিসাবে সেল করবেন। এটা আমি একটা সহজ এক্সাম্পল দিই এইভাবে যে আপনার কোরআন শরীফকে দেয়া হয়েছে গাইডেন্স হিসাবে। কোরআন 2.185 আল্লাহ বলছেন কোরআনকে দিয়েছি তোমাদের জীবন কীভাবে প্রতিদিন পরিচালনা করবা এই জন্য। এখন আমরা যদি কোরআন শরীফটাকে গলার মধ্যে তাবিজ বানায় ঝুলায় রাখি আর এটার ভিতর সম্পর্ক যদি না জানি তাহলে যেভাবে করে কোরআনের হক আদায় হবে না, ঠিক তেমনিভাবে ৭১-এর হকও আদায় হবে না যতক্ষণ পর্যন্ত আমরা পারবো না মানুষের জীবন যাত্রা পরিবর্তন করতে। আমি আমার জন্মের পর থেকে যা দেখেছি তা হচ্ছে একটু মানে সরকার মানে আমি যা বুঝেছি যে একটা রাস্তা তৈরি করে দেয়া, একটা ব্রিজ তৈরি করে দিয়েই তাদের দায়িত্ব শেষ। আপনি দেখবেন আপনার যত ম্যাক্সিমাম সরকারি লোকজন যতবারই তারা দায়িত্বে এসেছে তারা তাদের যতটা বেশি ব্যস্ত নিজেদের ভাগ্য পরিবর্তনে ততটা বেশি আমার কাছে মনে হয়নি যে সৎ তারা অন্যের ভাগ্য পরিবর্তনে। যদি তারা ৫৪ বছর ট্রাই করতো তাহলে আজকে ২০২৫ সালে এসে আমাদের এই সব সিনারিগুলো দেখতে হতো না। বিশেষ করে আমার কাছে সারপ্রাইজিং লেগেছে এই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। হতে পারে যারা বাংলাদেশে সবসময় থাকে তাদের কাছে জিনিসটা খুবই নর্মাল, কিন্তু আমার কাছে মনে হয়েছে অ্যাবনর্মাল। তা আশা করি আমরা এই সব ৫৪ বছরের দলের পক্ষে স্মার্টভাবে কথা বলার আগে একটা জিনিস আমাকে বোঝানোর চেষ্টা করবেন। তা হলো যে কীভাবে কইরা নেক্সট ১০০ বছরে তারা এই মানুষের জীবনযাত্রাকে পরিবর্তন করতে পারবে। এটা অ্যাসুরেন্স আমি কিভাবে পাবো? এই চিন্তাটা সবাইকে করতে বলবো। নট বিং বায়াসড, নট বিং ইমোশনাল, প্র্যাকটিক্যালি চিন্তা করে যে কোন বেসিসে আপনার মনে হলো যে ৫৪ বছর পারেনি তো নেক্সট 100 ইয়ার্সে পারবে। এই কম্পারেটিভ স্টাডি সবাইকে করার মাধ্যমে আমি বলবো একটা ইনফর্মড ডিসিশন নিতে, যাতে করে আমরা দল না করে মানুষকে বড় করে দেখি
এবং মানুষ যদি বাঁচে তাহলেই দল সার্থক হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।